এতদিন আমি জানতাম যে এটিএম থেকে শুধু টাকা উইথড্রল করা যায় বা তোলা যায়, কিন্তু কালকে আমি যা দেখলাম তাতে আমার ধারণা পুরোপুরি বদলে গেল। আমি প্রথমবার জানলাম যে এটিএম থেকে টাকা শুধু তোলা নয়, জমাও দেওয়া যায়। বর্তমানে ব্যাংক বন্ধ, সন্ধ্যা হয়ে গেছে আর বন্ধুর মাথায় হাত, কারণ টাকাটা আজই জমা দিতে হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের সাথে যা ঘটলো সেটা জাস্ট অবিশ্বাস্য। বন্ধুর একটা পার্সোনাল ব্যাপারে খুব এমার্জেন্সি টাকা ডিপোজিট করতে হতো, কিন্তু ব্যাংক তো তখন অনেক আগেই বন্ধ। আমরা যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তখন আমাদের আরেক বন্ধু এসে একটা কথা বলল, যা শুনে আমরা জাস্ট থমকে গেলাম। সে বলল, আরে কানাডা ব্যাংকের এটিএম এ চল, ওখানে টাকা জমা দেওয়া যায়। আমি বললাম, কি বলিস, এটিএম এ আবার টাকা জমা দেওয়া যায় নাকি? বিশ্বাস হচ্ছিল না, তবুও আমরা ছুটলাম আমাদের গঙ্গারামপুরের কানাডা ব্যাংকের এটিএম এ। এটিএম এ ঢুকে যখন আমরা প্রসেসটা শুরু করলাম, তখন বুঝলাম আমাদের জেনারেশনটা কতটা ডিজিটাল হয়ে গেছে। দেখুন পদ্ধতিটা ঠিক কি ছিল। প্রথমে কার্ডটা মেশিনে দিলাম, এরপর পিন এন্টার করলাম, স্ক্রিনে ডিপোজিট অপশনটা বেছে নিলাম। ঠিক ম্যাজিকের মতো এটিএম এর নিচের ওই বক্সটা খুলে গেল, যেখান থেকে সাধারণত টাকা বের হয়। আমরা টাকাগুলো সোজা করে ওখানে রেখে দিলাম। মেশিন নিজে থেকেই টাকাগুলো গুনে নিল এবং সেকেন্ডের মধ্যে বন্ধুর অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেল। এখানে কিন্তু আমার মাথায় একটা কথা ঘুরছিল যে আমাদের আর ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এই ডিজিটাল সুবিধাটা আমাদের সময় কতটা বাঁচিয়ে দেয় সেটা আমরা কাল বুঝতে পেরেছি। গঙ্গারামপুরের মতো জায়গায় এমন একটা স্মার্ট ব্যাংকিং সত্যি দারুণ ব্যাপার। এই ছোট্ট অভিজ্ঞতাটা আমার অনেক সময় বাঁচিয়ে দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনি কি আগে থেকে জানতেন এটিএম থেকে টাকা জমা দেওয়া যায়? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা কাজের মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকম আরো ভিডিওর জন্য ফলো সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।